বন্ধুরা, শুধুমাত্র রাতের বেলা দুটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন, আপনাদের ত্বক উজ্জ্বল হবে, ফর্সা হবে, স্কিন চকচক করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা কিন্তু বিশেষ রেমেডি শেয়ার করব, যেটা স্কিনের জন্য খুবই উপকারী। দেখুন, শীত তো পড়েই গেছে একবারে কড়াকড়ি ভাবে। তার কারণে কি হচ্ছে, আমাদের মুখটার মধ্যে প্রচন্ড পরিমাণে কালচে ভাব চলে এসছে, ট্যান পড়ে গেছে। সেটা কিভাবে রিমুভ করব? আর এটা কিন্তু খরচা একদম করতে হবে না, বাড়িতে থাকা জিনিস দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কি করে আমি বানাই, পুরোটা চোখ রাখুন। দেখুন, এখানে একটা আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেব আর একটা বাটির মধ্যে নিয়েছি আটা। আটা কিন্তু আমাদের স্কিনটাকে খুব সুন্দর ব্রাইট করতে সাহায্য করে এবং উজ্জ্বল করে, কালচে ভাব দূর করে। আর দেখুন, এটা কিন্তু গম কোটা আটা, না হলে কেনাটা ব্যবহার করবেন, রেশনের আটাটা কিন্তু ব্যবহার করবেন না। যেহেতু এটা আমি স্কিনের মধ্যে লাগাবো, সেই কারণে আমি এখান থেকে 1 চামচ নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চিমটে হলুদ। এটা কিন্তু বাড়িতেই তৈরি করেছিলাম হলুদটা, সেই হলুদটাই ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি বাড়ির তৈরি হলুদ না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কস্তুরি হলুদ কিংবা দেখবেন প্যাকেট হলুদ কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। আর দেখবেন যাতে লঙ্কা গুঁড়িটা না থাকে, সেই দিকেও কিন্তু খেয়াল রাখবেন, যাতে মশলার সঙ্গে মিশে না যায়। না হলে কি হবে, স্কিনের মধ্যে যখন ব্যবহার করবেন মুখটা হয়তো জ্বালাও করতে পারে। সেই কারণে কিন্তু একদম পিওর হলুদটা নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, সুন্দর করে আটার সঙ্গে হলুদটা এইভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন, আমি বাটির মধ্যে নিয়েছি গরুর একদম কাঁচা দুধটাই নেবেন। গরম করা দুধ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। দুধের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, সেই কারণে প্রচণ্ড পরিমাণে আমাদের কিন্তু স্কিনের মধ্যে ফর্সা ধপধপে করতে সাহায্য করে। বা এটা আপনারা যদি কাঁচা দুধ প্রতিদিন সকালে টোনার হিসেবে ব্যবহার করেন, দেখবেন আপনাদের স্কিনটা খুব সুন্দর ঝকঝকে তকতকে হয়ে যাবে। এখানে আমি কাঁচা দুধটা এই মিশ্রণটার সঙ্গে অল্প অল্প করে দেবো, আর এইভাবে কিন্তু মেশাতে থাকবো, যাতে দলাদার ভাবটা না হয়ে যায়। সেই জন্য একসঙ্গে দিলাম না, আমি অল্প অল্প দিচ্ছি আর এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে আর একটা উপকরণ কিন্তু আমাকে মেশাতে হবে, সেটা কিন্তু একবারে বিশেষ উপকরণ এবং শীতের জন্য খুবই উপকারী। সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে আমি নিয়েছি ভেসলিন। ভেসলিন দেখবেন বন্ধুরা, পায়ের গোড়ালি বলুন বা কোথাও ফেটে গেছে, স্কিনটা রুক্ষ হয়ে গেছে, দেখবেন ড্যামেজ হয়ে গেছে, খসখসে হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমরা ভেসলিন ব্যবহার করে থাকি। আর শুধু শুধু ভেসলিনটা ব্যবহার না করে যদি আমি এই আটার মধ্যে দিয়ে ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি কাজ হবে। সেই কারণে আমি ভেসলিনটা এইভাবে কিন্তু শীতের সময় ব্যবহার করে থাকি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আঙুল দিয়ে কিন্তু বের করে নেব। দেখুন, এতটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। দেখুন, আপনাদেরকে পরিমাপটা আমি দেখিয়ে দিই। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন, এটা আমি এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি, যাতে একটু দলাদার ভাব না থাকে, যাতে পুরোপুরি একদম ভেসলিনটা সুন্দরভাবে মিশে যায়। দেখুন, সুন্দরভাবে কিন্তু আমার মিশে গেছে। এরপর আমি এটা কি করে ব্যবহার করব আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই। দেখুন, পুরো মুখটা সুন্দর করে লাগিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু আমি রাতের বেলা যেহেতু ব্যবহার করছি, আপনারাও কিন্তু রাতের বেলায় ব্যবহার করবেন। আপনাদের সঙ্গে রাতের বেলায় কিন্তু বানিয়ে রেমেডিটা দেখাচ্ছি এবং রাতের বেলায় আমি নিজেও ব্যবহার করছি। দেখুন, পুরো মুখটা আমি সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু 5 থেকে 10 মিনিট মুখের মধ্যে রাখতে হবে। দেখুন, আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা আমি কি করে ক্লিন করব, এটা কিন্তু কোনো রকম জল দিয়ে ক্লিন করা যাবে না। তার জন্য কি করতে হবে, দেখুন, এইভাবে হাতের তালুর মধ্যে 2-4 ফোঁটা আমি এখানে নারকেল তেল নিয়ে নেব। নারকেল তেল কি করে, মসৃণ করতে সাহায্য করবে, স্কিনটাকে মোলায়েম রাখবে, সেই কারণে কিন্তু আমি নারকেল তেল নিলাম। এর সঙ্গে আমি দিয়ে দেব গোলাপ জল। এখানে 2 ফোঁটা আমি গোলাপ জল দিচ্ছি। গোলাপ জল কিন্তু হাইড্রেট করতে সাহায্য করে আর কালচে ভাবটা দূর করে। দেখুন, আমি দুটো উপকরণ একসঙ্গে নিয়ে এইভাবে একটু মিশিয়ে এইভাবে হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। এরপর এইভাবে কিন্তু মাসাজ করতে করতে পুরো মুখটা ক্লিন করতে হবে।
আলতো হাতে মাসাজটা করবেন। আর এইভাবেই কিন্তু 10 মিনিট রাখার পর দেখবেন সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে যাবে। এইভাবে কিন্তু তুলে নিতে হবে, এতে মাসাজটাও হয়ে যাবে এবং সুন্দরভাবে ক্লিনও হয়ে যাবে। কোনো রকম কিন্তু এর মধ্যে জল বন্ধুরা লাগাতে যাবেন না। পুরোটা আগে তুলে নেই ভালো করে। দেখুন পুরো মুখটা আমি তুললাম, আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু দেখবেন লাগাবেন, রেজাল্ট অনেক ভালোই পাবেন। দেখুন স্কিনটা কিন্তু অনেকটা মোলায়েম হয়েছে, আরো ভালো করে ক্লিন করে নিই তারপর দেখতে পাবেন। দেখুন সুন্দর করে ক্লিন করে নিয়েছি, মুখটা দেখুন কত সুন্দর এবং ইনস্ট্যান্ট একবারে গ্লো দিবে প্রধান কারণ। আর একদম মসৃণ, দেখুন খসখসে ভাব বিন্দু মাত্র মুখের মধ্যে খসখসে ভাবও থাকবে না, এত সুন্দর একটা স্কিন আপনারা পেয়ে যাবেন। আর দেখুন এটা ক্লিন করার পরে এই যে এরকম একটা ভিজে টাওয়াল দিয়ে শুধু মুখটা জাস্ট আলতো হাতে এরকম একটু ক্লিন করে নিতে হবে। ব্যাস দেখুন এইভাবে আলতো হাতে আমি ক্লিনটা করে নিয়েছি। তারপর বন্ধুরা আপনারা নিজেরা যখন ব্যবহার করবেন দেখবেন হাত দেবেন এত সুন্দর সফট একদম নরম তুলতুলে একটা স্কিন কিন্তু আপনারা উপহার পেয়ে যাবেন, খুব ভালো। এরপর যদি পারেন আপনাদের হাতের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল থাকে তাহলে সামান্য 2-4 ফোঁটা কিন্তু মুখের মধ্যে লাগিয়ে নেবেন, না হলে গ্লিসারিন লাগিয়ে নেবেন, না হলে প্লেন কিন্তু নারকেল তেল দেবেন, না দিলেও চলে। এরকম ভাবে কিন্তু যদি আপনারা রাতের বেলা ব্যবহার করেন বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা দাগমুক্ত একটা স্কিন, কাচের মতো উজ্জ্বল স্কিন পাবেন। আর যদি বন্ধুরা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সবাই কিন্তু আমার বন্ধু হয়ে যাবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।